ইউএস নাকি কানাডা? এই ২ টা দেশ বাংলাদেশ স্টুডেন্টদের জন্য অনেক জনপ্রিয় ২ টা দেশ। এখানে হাজার, হাজার বাংলাদেশ স্টুডেন্টসরা এভরি ইয়ার যায় in order to get better education, better lifestyle, better job opportunities and eventually settle down there, right? So আজকের ভিডিওতে আমরা একটা কম্প্যারিজন করব যে এই ২ টা দেশের মধ্যে আপনার কোনটা যাওয়া উচিত। বিভিন্ন পয়েন্টস আমরা কম্প্যারিজন করব and দেখব কি অ্যাকচুয়ালি জিতে কোনটা বেটার, কোনটা খারাপ বা আপনার জন্য কোনটা মোস্ট সুটেবল, রাইট? বিফোর স্টার্টিং দ্য ভিডিও আমি বলতে চাই যে আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে আছি। আমি ইউজুয়ালি অস্ট্রেলিয়ান ভিডিওস বানাই অ্যান্ড আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি বিকজ আই জাস্ট ওয়ান্না ট্রাই সামথিং আউট। অ্যান্ড আপনার যদি স্টাডিং ইন অস্ট্রেলিয়া বা ইন জেনারেল বিদেশে যে কোনো ক্যারিয়ার বা যে কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন আর আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আমি লিঙ্ক টুইটার নিচে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড আপনারা যদি আমাকে নক দেন আমি সবকিছু রিপ্লাই দেবো। আমাকে বা এই ভিডিওতে কমেন্টও করতে পারেন। হাউএভার তাও যদি আপনার কোয়েশ্চেনের আনসার আপনি না পান, আপনি আমার সাথে একটা ওয়ান অন ওয়ান মেন্টরশিপ কল বুক করতে পারেন। যেখানে একটা কলে আমি বেসিক্যালি আপনাদেরকে সবকিছু বলবো অ্যাবাউট হাউ অস্ট্রেলিয়া ইজ। আপনার যত কোয়েশ্চেন থাকবে অ্যাবাউট রিগার্ডিং স্টাডিং, ওয়ার্কিং, লিভিং ইন অস্ট্রেলিয়া, পিআর অস্ট্রেলিয়া, কি জব আছে, টিউশন ফি কিভাবে ম্যানেজ করা যায়, কত টিউশন ফি ম্যানেজ করা যায়, কত টাকা লাগে আসতে, নো ম্যাটার যে কোয়েশ্চেন হোক না কেন, আমি এই মেন্টরশিপ কলে আমি আপনাকে হেল্প করবো। অবশ্যই এটা একটা পেইড সার্ভিস হবে বিকজ আমি আমার কাজ বাদ দিয়ে আপনার সাথে আপনাকে একটা টাইম দিয়ে এই সব কিছু করতেছি। কলটা ইউজুয়ালি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো হবে, বাট যদি দরকার পড়ে আরো এক্সটেন্ড করা যায়, আপনি যতটুকু লাগবে অতটুকু করা যাবে। সো এই তো আমি বলবো আপনার যদি যে কোনো হেল্প লাগে আমাকে ফেসবুকে নক দিবেন আর আমার সাথে একটা মেন্টরশিপ কলও বুক করতে পারেন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। ফার্স্টলি লেটস টক অ্যাবাউট ইউএস এন্ড কানাডা, রাইট? আমরা যদি ফার্স্ট কম্প্যারিজনটা করতেছি অন বেস্ট ইনস্টিটিউটস, যে ইউএসএ তে দুনিয়ার বেশি ভালো ভালো ইনস্টিটিউটস নাকি কানাডাতে, আপনি যদি এই দুই দেশের ইনস্টিটিউটস দেখেন বা যেরকম আপনি দেখবেন যে দুনিয়ার টপ 100 ইউনিভার্সিটিজ এর মধ্যে ইউএস এর 25 এর উপর, অলমোস্ট 28 টা অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডেটা, 28 টার মতো বেস্ট ইউনিভার্সিটি আছে। সো দুনিয়ার টপ 100 ইউনিভার্সিটিজ এর মধ্যে ইউএস এর 28 টা আছে। হাউএভার আপনি যদি কানাডার দেখেন, কানাডার অনলি লাইক 3টা আছে, রাইট? সো এটাই প্রুফ যে ইউএস হ্যাজ মোর বেটার ইউনিভার্সিটিস, রাইট? ইউএস এর ইনস্টিটিউটস গুলো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এখন অবশ্যই ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইজ নট দ্য অনলি থিং যে আপনি দেখে ইউনিভার্সিটি চুজ করবেন। আপনি একটা ইউনিভার্সিটি চুজ করবেন ডিপেন্ডিং অন ইয়োর নিডস, ইয়োর গোলস, ইয়োর বাজেট, রাইট? বাট তাও ইন জেনারেল আপনি যদি বেস্ট ইউনিভার্সিটি যাইতে চান, ইউএসএ তে গেলে there is a better opportunity because US এর 28 university world top 100 university আছে, so let's pick. Next, let's talk about the quality of education. When it comes to quality of education, I think of course US wins, right? Because US universities, আপনি যদি ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, দেখবেন US universities are more advanced, আরো বেশি টেকনোলজি ইউজ করে, আরো বেশি ডিফারেন্ট টিচিং মেথডস ইউজ করে, আরো বেশি রিসোর্সেস প্রোভাইড করে স্টুডেন্টদেরকে, which proves যে US এর কোয়ালিটি অফ এডুকেশন কানাডার চেয়ে বেটার। Therefore আমরা দুইটা পয়েন্টের কথা বললাম, বেস্ট ইনস্টিটিউটের দিক দিয়ে US gets 1 point and quality of education দিক দিয়ে US gets 1 point, right? Now let's talk about tuition fees. When it comes to actual tuition fees, Canada wins. Canada gets 1 point, right? Canada gets 1 point because Canada tuition fees are lower than US universities. USA universities can be very very expensive, right? একটা average US university fee almost আপনার $35,000 এর মতো চলে যায়, 35-40, right? এটা আরো অনেক আছে, আরো অনেক বেশিও চায়, অনেক বেশি, $50,000-$60,000 পার ইয়ার, রাইট? পুরো কিন্তু পুরা ডিগ্রির কস্ট আমি বলতেছি না, পার ইয়ার $60,000 এর ইউনিভার্সিটিজ ইউএসএ তে ভরা। বাট কানাডা ইউনিভার্সিটিতে এত বেশি এক্সপেন্সিভ না। হ্যাঁ, কানাডা তো এক্সপেন্সিভ আছে, আপনি যে ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এইসব ইউনিভার্সিটি দেখেন, অবশ্যই এগুলো এক্সপেন্সিভ বিকজ একদম টপ নচ। আপনি যদি একটা কানাডার অ্যাভারেজ ইউনিভার্সিটি দেখেন, 25,000 বা 30,000 ক্যানাডিয়ান ডলার্স, রাইট? এর মধ্যে আপনি পাই যাবেন। বাট আপনি যদি ইউএসএ তে যান, ইউএস একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি ফি হবে 35 বা 40,000 US dollars, which makes it very very expensive. And ইউএসএ তে চার অনেক বেশি এক্সপেন্সিভ আর অনেকগুলি অনেক এক্সপেন্সিভ, $60,000 per year অনেক ইউনিভার্সিটি আছে ইউএসএ তে, রাইট? Therefore এই দিক দিয়ে Canada wins, so Canada gets 1 point. Now let's talk about scholarships. When it comes to scholarships, of course US wins, so US gets another point. Why is US getting 1 point here? Because USA তে in general scholarship opportunities অনেক বেশি, রাইট? বিকজ ইউএস এর সব ইউনিটেই অনেক অনেক স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি আছে। হাউএভার কানাডাতে এত বেশি নেই। কান্ট্রিজ লাইক কানাডা আর অস্ট্রেলিয়া এরা এত বেশি স্কলারশিপ স্টুডেন্টদেরকে দেয় না বা দিতে চায় না, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পেশালি। হাউএভার ইউএসএ তে আপনার অনেক স্কলারশিপস দেয় ওরা, দেয়ারফর ইটস মাচ ইজিয়ার ফর। আমি পার্সোনালি আমার অনেক মানুষ চিনি যারা বাংলাদেশ থেকে অত আহামরি ভালো স্টুডেন্ট না, মোটামুটি স্টুডেন্ট, রাইট? অ্যাভারেজ স্টুডেন্ট, পর ওরা 100% স্কলারশিপ ইউএসএ পড়তেছে, হ্যাঁ 120% স্কলারশিপ ইউএসএ তে পড়তেছে। দিস ইজ দ্য প্রুফ দ্যাট ইউএস is much more easier to get scholarships in US and you have a high chance of getting scholarship in US. Therefore, US wins here. Now let's talk about PR or citizenship. Of course, Canada wins here. Canada gets 1 point. Can? Because Canada PR process is much easier compared to US. Obviously, nothing in life comes easy. Canada PR has its own struggles. আপনার নিজে কষ্ট করতে হবে, আপনার চাকরি করতে হবে, আপনার ভালো সাবজেক্ট পড়তে হবে, আপনার PR পাওয়ার জন্য কষ্ট করতে হবে। বাট কানাডাতে আপনি যদি কষ্ট করেন PR পাবেন। USA তে যে অবস্থা, আপনি যদি কষ্ট করেন তা আপনি PR পাবেন নাকি না, it's not certain. Because PR পাওয়াটা US has become very very difficult. Over the past 5-10 years অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। স্পেশালি রিসেন্টলি এখন যেহেতু আপনারা probably দেখছেন যে ট্রাম্প ইলেকশন দিচ্ছে, ট্রাম্প তো সিটিজেনশিপ PR সিটিজেনশিপ বাদ দেন আপনি, সে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টই কমাই দিবে, সে চায়না স্টুডেন্টদেরকে, রাইট?
right? Therefore, which makes it very, very difficult for people to piano to green card to get green card and become a citizen of US. So therefore, Canada wins here. Now let's talk about average salary. When it comes to average salary, of course, US wins. কেন? Because as we all know, এই পুরো দুনিয়াতে মানুষের ইউএস কে এত ভালো লাগে কেন? Because ইউএস তে অনেক টাকা ইনকামের অপরচুনিটি থাকে, অনেক জবস আছে, অনেক স্যালারিজ আছে। ইউএস তে আপনার গ্রাজুয়েশনের পরে একটা এভারেজ জব উইল পে ইউ অ্যারাউন্ড $48,000 to $55,000 পার ইয়ার, রাইট? ইউএস ডলার্স এর কথা বলছি। হাওয়ার আপনি যদি কানাডাতে যান, কানাডাতে তাহলে আপনাকে 36,000 থেকে $40,000 পে করতেছে পার ইয়ার। একটা এভারেজ জব আমি বলতেছি। এখন এখানে অবশ্যই আউটলায়ার্স থাকবে, এক্সেপশনস থাকবে, রাইট? বাট একটা যে কোনো এভারেজ জব আপনি যেটাই পড়েন না কেন, এর মধ্যে বেতনগুলি এই রেঞ্জে হবে, which proves যে ইউএসএ তে you have the opportunity to make more money. Now let's talk about healthcare. হেলথকেয়ারে আমি দুইজনকে ইকুয়াল পয়েন্ট দিচ্ছি, 1-1 দিচ্ছি, কারণ কি both of them has their pros and cons. ইউএসএ তে হেলথকেয়ার is more accessible, মানে আপনি আরো অনেক ইজিলি হেলথকেয়ার সার্ভিস পাবেন। আপনি ডক্টরের কাছে গেলে আপনার থেকে সার্ভিস আরো জলদি পাবেন। কানাডাতে যদি আপনি যান একটা ডক্টরের কাছে, আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাইতে আপনার 3-4 মাস লাগে, ঠিক আছে? তারপরে যদি আপনি ইমার্জেন্সিতে যান, আমি এমন অনেক মানুষ চিনি ইমার্জেন্সিতে গিয়ে 5-6 ঘন্টা 7 ঘন্টা ওয়েট করছে, তারপরেও ডক্টর দেখে। যেখানে ইমার্জেন্সিতে এমন অ্যাপয়েন্টমেন্ট, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা পুরো শরীর খারাপ হয়ে অনেক বাজে অবস্থা, অনেকক্ষণ ওয়েট করে 7-8 ঘন্টা ওয়েট করতে হয়েছে। দেয়ারফর কানাডার হেলথ কেয়ার সিস্টেমটা এটা অনেক আনফরচুনেট, ইটস প্রিটি মেসড আপ, কারণ অনেক সময় লাগে, অনেক ওয়েট টাইম, বিকজ ওরা হেভিলি আন্ডারস্টাফ। হাউএভার ইউএসএ তে আপনি অনেক জলদি বলবো না, বাট কানাডার কম্পেয়ারে আপনি মাচ ফাস্টার সার্ভিস পাবেন। আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট জলদি পাবেন। আপনি ইমার্জেন্সি গেলে ইউ উইল বি টেকেন কেয়ার অফ মাচ মোর আর্লি। আপনার 7-8 ঘন্টা ওয়েট করতে হবে না। হাউএভার দ্য প্রবলেম উইথ ইউএস ইজ যে ইউএস এর হেলথ কেয়ার সিস্টেম অনেক এক্সপেন্সিভ। ইভেন ফর দ্য সিটিজেন্স হেলথ কেয়ার সিস্টেম ইজ ভেরি এক্সপেন্সিভ ইউএসএ তে, which makes everyone's life very, very difficult, right? Because হেলথ কেয়ার অনেক এক্সপেন্সিভ। কানাডাতে যেমন হ্যাঁ অনেক টাইম লাগে, বাট কানাডাতে কিন্তু হেলথ কেয়ার ফ্রি, ঠিক আছে? কানাডাতে বেশিরভাগ 99% অফ দ্য হেলথ কেয়ার স্টাফ আর ফ্রি। 8 ঘন্টা ওয়েট করে আপনি এরপরে যাইতেছেন, আপনি যা করবেন ওগুলো সব ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না পকেট থেকে। হাউএভার ইউএসএ তে আপনাকে আসেন, আপনি আসলে ইমার্জেন্সির সাথে সাথে ঢুকে এলো, বাট ইউ হ্যাভ টু পে আ লট অফ মানি, রাইট? ইউ হ্যাভ টু পে আ লট অফ মানি, শিট টন অফ মানি। তো এটা একটা প্রবলেম উইথ হেলথ কেয়ার সিস্টেম। সো উইথ ইউএস হেলথ কেয়ার, সো দুই দেশে একটা প্রবলেম যেহেতু আছে, কানাডাতে অনেক সময় লাগে, ইউএসএ তে সময় কম লাগে বাট এক্সপেন্সিভ, কানাডাতে সময় অনেক লাগে বাট ফ্রি। এজন্য আমি দুজনকে 1 পয়েন্ট দিচ্ছি এখানে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ওয়েদার। আচ্ছা, অবশ্যই এটা আমি বলার আগে আপনারা জানবেন যে when it comes to weather, US wins. US gets 1 point because Canada weather অনেক ঠান্ডা, সব স্নোতে ইউজুয়ালি কভার থাকে। ইউএস তে এই স্নোতে সব কভার থাকে খালি উইন্টারে, তাও আবার কয়েকটা স্টেটে। অনেক স্টেটে মোটামুটি স্নো পড়ে, বাট কয়েকটা স্টেট থাকে একদম পুরো স্নোতে ঢেকে যায়, ঠিক আছে? বাট কানাডাতে সব স্টেট পুরো স্নোতে ঢেকে যায়। কানাডাতে এক্সট্রিম স্নোফল হয় এন্ড ওদের উইন্টার্স অনেক হার্শ। এত স্নোতে সার্ভাইভ করা, কাজ করা, বের হওয়া অনেক ডিফিকাল্ট। হাউএভার উইথ ইউএস এটা খালি কয়েকটা স্টেটে হয় যখন উইন্টার হয়, বাট ইউএস এর ওয়েদারস আর ইউজুয়ালি অলরাইট। আমার এই প্যানে বাংলাদেশের মতো সিমিলার, বাংলাদেশের মতো হিউমিডিটি নাই যে গরম আপনি খাবেন। একটা পারফেক্ট ব্যালেন্স বিটুইন টু হট এন্ড টু কোল্ড, রাইট? নাও লেটস টক অ্যাবাউট সেফটি। সো when it comes to safety, definitely Canada wins, right? So সেফটির সময় কানাডা উইন্স কেন? বিকজ ইউএসএ তে আপনারা সবাই জানেন কিরকম গান লস, কিরকম গান দিয়ে শুটিং হয়, স্কুল শুটিং হয়, সবার কাছে সবার গান নিয়ে ঘুরতে হয়। মানে ওদের গান লস এর অবস্থা কেন আমি জানি না, কেন যে ঠিক করে আমি পার্সোনাল জানি না, প্রিটি শিওর রিজন থাকবে, বাট আমি জাস্ট রিসার্চ করিনি। বাট মেইন জিনিস এটাই যে ইউএসএ তে গান লস আর ভেরি শিট, সবার কাছে অনেক গান নিয়ে ঘুরে, দেয়ারফর দিস ইনক্রিজেস শুটিং এন্ড ম্যাস কিলিং। হাউএভার কানাডাতে এরকম না, কানাডাতে এত অহরহ শুটিং হয় না। এত অবশ্যই কানাডাতেও আমি প্রিটি শিওর কয়েকটা আনসেফ কাহিনী হয়েছে, শুটিং 1-2 বার হয়েছে, বাট দ্যাটস ভেরি, ভেরি রেয়ার কম্পেয়ার টু ইউএস। ইউএসএ তে এরকম গান ভায়োলেন্স হইতেই থাকে, which makes it very difficult. So Canada wins here. Now let's talk about part-time work. Again, Canada wins here. Part-time work দিয়ে কেন Canada জিতেছে? Because আপনি স্টুডেন্ট হিসাবে 24 আওয়ারের মধ্যে কাজ করতে পারবেন when your semesters are open. সেমিস্টার যখন বন্ধ আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। Very similar to Australia, আমাদের এখানেও সেম রুলস। However, USA তে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ক্যাম্পাসের বাইরে কোনো কাজই করতে পারবেন না। আপনি যদি কাজ করতে আপনার ক্যাম্পাসে কাজ করতে হবে। এন্ড ক্যাম্পাসে যেহেতু আপনি খালি ক্যাম্পাসে কাজ করতে পারতেছেন, আপনার জব অপরচুনিটি অনেক কমে যাচ্ছে। খালি ক্যাম্পাসে কাজ করতে পারতেছেন। বাট কানাডাতে আপনি যেখানে মন চায় কাজ করতে পারতেছেন, which increases your job opportunities a lot, especially as a student. So স্টুডেন্ট হিসেবে হ্যাঁ ইউএস এ তো জব অপরচুনিটি অনেক বেশি কম্পেয়ার টু কানাডা। হাউ আপনি স্টুডেন্ট হিসেবে ক্যাম্পাসে বাইরে জব করতে পারছেন না ইউএস, রাইট? যেটা একটা প্যারা। সো ইন জেনারেল when you are a student, আপনার ইউএস এ যেহেতু বাইরে কাজ করা হবে না, আপনার স্টুডেন্ট হিসেবে ব্লু কলার জব যেগুলো করি আমরা, এই যে রেস্টুরেন্ট বা কেএফসি এইসব জায়গায়, পেট্রোল পাম্প, সুপার মার্কেট, এসব আপনার কাজ করার অপরচুনিটি একদম জিরো হয়ে যায়। Therefore Canada wins here. Now let's talk about living cost. According to my personal research, living cost এর দিক দিয়ে আমার মনে হয় Canada wins. Canada gets 1 point. Why? Because Canada living cost কম compared to US. At the same time আপনার Canada as I say আপনি কাজ করে লিভিং কস্ট দিতে পারবেন, ইউএস আপনি সেটা পারবেন না, বিকজ আপনি কাজে করতে পারছেন না। সো আপনার লিভিং কস্ট বাংলাদেশ থেকে নিতে হবে, আর আপনি ইউএস তে ক্যাম্পাসে যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে পারবেন, বাট দেন এগেইন ক্যাম্পাসে জব ম্যানেজ করাটা একটু টাফ কম্পেয়ার টু Canada. So therefore living cost দিক দিয়ে Canada wins and Canada gets 1 point. Now let's talk about postgraduate work permit. So
পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের দিক দিয়েও আপনার কানাডা উইন্স। কেন? বিকজ আপনি গ্র্যাজুয়েট করলে একটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আপনি পায়ে যাচ্ছেন। ঠিক আছে? ২ থেকে ৩ বছরের বা একটা পাওয়া যাচ্ছে। ইউএসএ তে আপনার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার অনেক ঝামেলা করতে হয়। একটা জব ম্যানেজ করতে হয়। লটারি-টটারি হয়, অনেক ঝামেলা। বাট কানাডাতে আপনি পড়বেন, আপনি পায়ে যাবেন। ইউএসএ তে ইটস লাইক আ লটারি সিস্টেম। আপনার জব ম্যানেজ করতে হবে। জব ম্যানেজ করে তারপরে আপনার কি জানি লটারিতে দাঁড়াইতে হয়। লটারিতে আপনার দাঁড়ানোর চান্স ৩ বার। এই কি অনেক ঝামেলা। সো ইটস ভেরি উইয়ার্ড। Therefore when it comes to post graduate work permit আপনার কানাডা উইন্স। তো আমরা যদি এখন একটা পয়েন্ট গুলি ক্যালকুলেট করি তাহলে কানাডা 7 পয়েন্টস পাচ্ছে, ইউএস পাচ্ছে 6 পয়েন্টস। তার মানে কি আপনার কানাডা যাওয়া উচিত? না। As I said earlier আমার ভিডিওতে, এখানে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে কোথায় পড়াশোনার সিচুয়েশন কেমন। জাস্ট বিকজ এই ইনস্ট্যান্সে কানাডা জিতছে ডাজন্ট মিন যে আপনার পার্সোনালি কানাডা যাওয়া উচিত। আপনি ইউএস যাবেন না কানাডা যাবেন এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশন এন্ড গোলস এর উপরে। যেটা আমি সবাইকে বলি। সিচুয়েশন কেন বলতে আপনার পার্সোনাল বাজেট হিসাবে। যেমন আপনারা বুঝতে হবে যে আপনার যদি বাজেট কম থাকে, রাইট? লেটস সে আপনার কানাডা যাইতে হলে আপনার মিনিমাম প্যারেন্টস থেকে হাফ টাকা তো নিতেই হবে। হাফ বা হাফের আপনার ৫০-৬০ লাখ টাকা নিতে হবে। বাকিটা আপনি নিজে কাজ করে দিতে পারবেন। আপনার যদি ১ কোটি টাকা লাগে টোটাল ডিগ্রির পিছে ৫০-৬০ লাখ টাকা আপনার প্যারেন্টস থেকে নিতে বাকিটা আপনার কাজ করে দিতে পারবেন। রাইট? দ্যাটস ফর কানাডা। বাট উইথ ইউএস অনেক এক্সপেন্সিভ ইউনিভার্সিটি। হাউএভার আপনার স্কলারশিপ পাওয়ার একটা বেটার অপরচুনিটি থাকে। রাইট? আপনি যদি ঠিকমতো এপ্লাই করে একটা স্কলারশিপ পান তাহলে আপনার টিউশন ফি অনেক কমে যায়। টিউশন ফি কমে যায় আপনার খালি লিভিং কস্ট মেবি আপনার প্যারেন্টসে দিতে হবে। বাট আপনাদের টিউশন ফি যেমন আমার একটা ফ্রেন্ড যার কথা আমি বলছি, সে আহামরি কোনো ভালো স্টুডেন্ট না বাট সে 100% স্কলারশিপ পড়তেছে। তার লিভিং কস্ট ১ম এ অনেকদিন প্যারেন্টস দিছে। এখন সে ক্যাম্পাসে একটা জব ম্যানেজ করতে পারছে। সে ম্যানেজ করে সে এখন মোটামুটি লিভিং কস্টটা দিতে পারতেছে। রাইট? সো দিস প্রুভস যে আপনার ইউএসএ তে গেলে আপনার টাকাটা ইন জেনারেল কম খরচা হবে। রাইট? যদি আপনি ভালো একটা স্কলারশিপ পান। আপনি স্কলারশিপ না পান তাহলে কানাডার চেয়ে বেশি টাকা খরচা হচ্ছে। রাইট? বাট আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনার কানাডার চেয়ে কম টাকা খরচা হচ্ছে যার জন্য আপনি ইউএস যাওয়া উচিত। আবার দেন এগেইন ইউএসএ তে ইন দ্য লং রান আপনার পিআর পাওয়া ডিফিকাল্ট। আপনার গোল ফিউচার গোল যদি থাকে পিআর পাওয়া তাহলে ইউ শুড গো ফর কানাডা। তো আপনার এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার বাজেট কি বা সিচুয়েশন, বাজেট বা সিচুয়েশন এন্ড সেকেন্ড আপনার লং টার্ম গোল কি। আপনার যদি বাজেট কম থাকে ট্রাই ফর ইউএস এর স্কলারশিপস এন্ড ইউএস যদি ভালো স্কলারশিপ হয় কম বাজেটে চলে যেতে পারবেন। সো দিস প্রুফস যে আপনার ইউএসএ তে গেলে কম টাকা খরচা হবে। এখন আমি আপনার জায়গাটা হলো কেমনে অ্যাটাক করতাম বা কেমনে চিন্তা করতাম? আমি চিন্তা করতাম যে অ্যাজ আই সেড আমার বাজেট কি, আমার গোলস কি। আমার বাজেট যদি মোটামুটি ধরেন ৫০ লাখ টাকা থাকে এন্ড আমার গোল থাকে বাইরে সেটেল হওয়া তাহলে আই উড গো ফর কানাডা। ঠিক আছে? আমার বাজেট যদি কম থাকে আর আমার যদি মনে হয় যে আমি একটা মোটামুটি ভালো স্টুডেন্ট এন্ড আমি যদি চিন্তা করি যে আচ্ছা আগে পড়াশোনা করে নিই তারপর আমি সেটেল হওয়ার কথা ভাববো তাহলে আই উড ট্রাই ফর স্কলারশিপস ইন ইউএস। যদি আমি স্কলারশিপ পাই তাহলে ইউএস যাবো। যদি আমি স্কলারশিপ না পাই আমি যাইতাম না। বিকজ এত টাকা দিয়ে আমি পড়তেছি ওখানে ইভেনচুয়ালি ইন দ্য লং রান আমি সেটেল হওয়া আমাদের অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি থাকতাম না। যদি আমাকে স্কলারশিপ দেয় তাহলে আমি ইউএস যাইতাম। যদি আমাকে স্কলারশিপ না দেয় তাহলে আই উডন্ট গো ফর ইউএস। আমি কানাডার দিকে চিন্তা করতাম। যদি কানাডার বাজেট না থাকে তাহলে আমি আরো অন্যান্য ইউরোপের যেগুলোতে আরো কম বাজেটে যাওয়া যায়, সেটেল হওয়া যায় এইসব কাহিনী কথা চিন্তা করতাম। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনাদের যদি পছন্দ থাকে প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।